কোরআন পড়তে গিয়ে হঠাৎ করে এমন একটা আয়াত আমার নজরে আসলো, যেটা পড়ে আমার কাছে মনে হলো যে কোরআন অর্থাৎ আল্লাহ কিন্তু ওই যে বিবর্তনকে কিন্তু স্বীকার করে। অন্তত ডিরেক্টলি স্বীকার না করলেও ইনডিরেক্টলি কিন্তু স্বীকার করে, এবং এই বিবর্তন এর মাধ্যমে যে এই পৃথিবীতে এই যে আজকে জীবজগতের ব্যাপ্তি অর্থাৎ জীবজগতের মানে আজকে এই যুগে এসে এই যে মানুষ অথবা গরু, ছাগল, হাঁস, মুরগি, বাঘ, সিংহ ইত্যাদি যেগুলো আমরা দেখি, এইটা যে আসলে রাতারাতি সৃষ্টি না, এইটা যে আসলে কোটি কোটি বছরের বিবর্তনের ফল, সেটা বিজ্ঞানীরা যেমন নানাভাবে ফসিল টসিল আবিষ্কার করে যেরকম প্রমাণ করে চলেছেন, এবং একই সঙ্গে যে ডিএনএ এগুলাকে বিশ্লেষণ করে যেমন তারা প্রমাণ করে চলেছেন, তেমনি কিন্তু 1400 বছর আগে তাদেরকে যদি আবার এই বিবর্তনের কথা বলা হতো, তারা তো আসলে বুঝতো না। এই জন্য ইনডিরেক্টলি এখানে উল্লেখ করা আছে, যেগুলো আসলে আল্লাহর ইচ্ছা 1400 বছর পরে এসে মানুষজন এগুলো চিন্তাভাবনা করে তাদের বিশ্লেষণী ক্ষমতা ব্যবহার করে সেটা আবিষ্কার করবে। সেটা এখন কীরকম? এই যে সূরা আনকাবুত 29 নম্বর সূরার যদি আমরা 20 নম্বর আয়াতটা পড়ি, এখানে কি বলছে? বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন। অতঃপর আল্লাহ পুনর্বার সৃষ্টি করবেন, নিশ্চয়ই আল্লাহ সব কিছু সৃষ্টি করতে সক্ষম। তো এই আয়াতটা যদি আমরা ব্যবচ্ছেদ করি, তাহলে কিন্তু আমরা খুব সহজে আমরা বুঝতে পারবো যে আল্লাহ এখানে বস্তুত ওই যে বিবর্তনের বিষয়টাকেই কিন্তু ইঙ্গিত করছে। এখন ডাইরেক্টলি কেন আল্লাহ বলেনি, তার কারণ হচ্ছে 1400 বছর আগের লোকজন ওরা তো আসলে বিবর্তন সম্পর্কে যদি কোনো কিছু ডিরেক্টলি বলা হতো, যদি বলা হতো যে দেখো দেখো তোমরা যে মানুষ এই মানুষের আরও কিন্তু প্যারালাল মানুষ ছিল, যেমন নিয়ান্ডারথাল, তারপরে পিকিং মানুষ, জাভা মানুষ ইত্যাদি ইত্যাদি যদি বলা হতো, তারা আসলে বুঝতো না। এবং যদি বলা হতো যে দেখো এই মানুষ কিন্তু হঠাৎ করে আসে নাই, এই মানুষের কিন্তু আগে একটা পূর্বপুরুষ ছিল, যাকে বলা হয় যে এপ, একটা গ্রেটার এপ ছিল, এবং সেই গ্রেটার এপ থেকে মানে প্রাইমেটস আর কি, এপ ঠিক না, একটা প্রাইমেটস ছিল। অর্থাৎ এটা তো আর আসলে এখন আমরা প্রাইমেট বলি, তাই না? তো এই প্রাইমেটটা তো আসলে কি তখন তাকে নামও দেয় নাই, তখন তো তার বুদ্ধিমান জীব ছিল না, এবং সুতরাং তাকে তো আর প্রাইমেট নাম দেয় না। এখন আমরা প্রাইমেট নাম দিই, তাই না? মানে বিজ্ঞানীরা দেয় আর কি। তো ওই প্রাইমেট থেকে বানর, শিম্পাঞ্জি, হনুমান, বন মানুষ, তারপরে এই যে নিয়ান্ডারথাল, পিকিং মানুষ, জাভা মানুষ সহ হোমোস্যাপিয়েন্স, হোমো ইরেক্টাস ইত্যাদি অনেক অনেক যে প্রজাতিগুলোর আবির্ভাব ঘটছিল। অতঃপর হোমোস্যাপিয়েন্সরাই বুদ্ধিতে টিকে যায়, তারা নানা কলা কৌশল করে দুনিয়াতে টিকে যায়, অ্যান্ড দেন দে বিকেম সিভিলাইজড, রাইট, অ্যান্ড এস্টাবলিশড এ সিভিলাইজেশন অন দ্য প্ল্যানেট আর্থ। ডিরেক্টলি যদি এই কথা কোরআনে বলতো, ওই 1400 বছর আগের ওই যে মূর্খ আরবরা, মরুচারী মূর্খ বেদুইন আরবরা, যারা নাকি শুধুমাত্র মারামারি কাটাকাটি ছাড়া আর কিছুই জানতো না, মারামারি কাটাকাটি করে বা আক্রমণ করে, হঠাৎ করে কোনো জায়গায় আক্রমণ করে তাদের ধন সম্পদ লুটপাট করা এবং সুন্দরী নারীদেরকে অপহরণ করে নিয়ে আসা, এগুলো ছাড়া আর কিছুই জানতো না। তো তাদেরকে নিশ্চয়ই এইভাবে আল্লাহ যদি ডিরেক্টলি বলতো এই বিবর্তনের বিষয়, তাহলে তো তারা বুঝতো না। এবং ঠিক সেই কারণেই এখানে ইঙ্গিতে বলা হচ্ছে যাতে ভবিষ্যতে মানুষ চিন্তা ভাবনা করে এখান থেকে বিবর্তন বিষয়টা জানতে পারে। এই যে কি বলছে, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন। তাহলে এখানে আল্লাহ কি এটাই বোঝাতে চাচ্ছে না, তোমরা যখন গোটা পৃথিবীতে ভ্রমণ করার ক্ষমতা বা জ্ঞান অর্জন করবে, তখন তুমি গোটা পৃথিবীতে ভ্রমণ করবা। এবং এর অর্থ কি? গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভ্রমণ করলে কি হবে? তাহলে বিভিন্ন রকম বৈচিত্র্য দেখতে পাবে, তাদের নজরে আসবে, এবং তখন তারা চিন্তা করবে ঘটনা কি, এরকম কেন? যেমন ওই যে চার্লস ডারউইন বিগল নামে এক জাহাজে, আজকের থেকে সেই 150 বছর আগে বিগল নামের এক জাহাজে উঠে উনি এরকম ভ্রমণ করতে বের হলেন না? তো ঘুরতে 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 ওই জাহাজটা কোথায় গেল? গ্যালাপাগোস দ্বীপে ওখানে হাজির হলো।
তো তখন ওখানে চার্লস ডারউইন নেমে গ্যালাপাগোস দ্বীপে ওখানে নানা রকম বিচিত্র সব জীবজন্তু তার নজরে আসলো, এবং তখন তার মাথায় ক্লিক করলো ঘটনা কি। তার বাড়ি তো ছিল ইংল্যান্ডে, এবং ইউরোপের হয়তো বিভিন্ন জায়গায় উনি গেছেন। তো উনি খেয়াল করলেন যে ওই ইংল্যান্ডে এবং তার আশেপাশে বিভিন্ন জীবজন্তু যা উনি দেখে আসছিলেন তার সাথে এই গ্যালাপাগোস দ্বীপের যে জীবজন্তু এর কোনো মিল নেই। তো তখন কিন্তু তাকে ক্লিক করে যে কী ব্যাপার, মিল নেই কেন। এবং তখন উনি কিন্তু এটাও চিন্তা করেন যে, কারণ উনি তো আসলে তখন নাস্তিক ছিলেন না, তাই না? তো উনি তো একজন নিবেদিত প্রাণ কী ছিলেন, নিবেদিত প্রাণ একজন কি খ্রিস্টান ছিলেন, তাই না? তো খ্রিস্টিয়ান মতবাদ অনুযায়ী সৃষ্টিকর্তা তো এক সময় সব কিছু জীব জন্তু, গরু ছাগল হাঁস মুরগি, আস্তিক নাস্তিক এগুলো তৈরি করে, না আস্তিক নাস্তিক তো তৈরি করেনি, আদমার হারে তৈরি করছিল, এরা তো নাস্তিক ছিল না, তার মানে এগুলো তৈরি করছিল আর কি, তাই তো তৈরি করে ছেড়ে দিল দুনিয়ায়। তো তাই যদি হয় তাহলে তো এই ইংল্যান্ডের যে জীবজন্তু দেখা যাবে, ওই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ সেই একই জীবজন্তু দেখা যাবে। এটা থেকে কিন্তু তার একটা কমন সেন্স, রাইট? কিন্তু যখন উনি দেখলেন আসলে তা তো না, গ্যালাপাগোস দ্বীপে এই উদ্ভট কিছু জীবজন্তু এবং একই ধরনের দেখতে পাখি, সেগুলোর আবার দেখা যায় যে রং বিভিন্ন, অর্থাৎ কোনোটার পালকের রং নীল, কোনোটার সাদা, কোনোটার কালো, অথচ চেহারা কিন্তু দেখতে একই রকম। তো অনেকটা ওই যে আমরা যেমন কবুতর দেখি, তাই না? তো কবুতর কিন্তু দেখবেন যে মানে দেখতে প্রায় একই রকম, কিন্তু তারপরও বিভিন্ন কবুতরের রং কিন্তু ভিন্ন ভিন্ন। আবার কোনো কবুতরের পালক কিন্তু একেবারে অনেক বড় বড়, আবার কোনো কবুতরের পালক ছোট, এরকম। অর্থাৎ এটা কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি, এই যে কবুতরের দিক তাকালেও কিন্তু আমরা বিষয়টা বুঝতে পারি। তো এইটা ওনাকে ক্লিক করলো যে ঘটনাটা কি, এবং পরবর্তীতে উনি কিন্তু চিন্তাভাবনা করলেন এবং এইগুলার যে ফসিল টসিল ওখানে ছিল সেইগুলো উনি কালেকশন করলেন, এবং কালেকশন করার পরেই কিন্তু বেসিক্যালি উনি চিন্তা করলেন যে এইগুলো নিশ্চয়ই এদের পূর্বপুরুষই একটা ছিল, এবং সেখান থেকে আসলে এরকম হয়ে গেছে, এবং এটাই আসলে বিবর্তনের সূত্রপাত। এবং অতঃপর তিনি অরিজিন অফ স্পেসিস এই বইটা লিখলেন, এবং বইটা লিখে তারপর উনি এটা প্রচার করলে পরে স্বাভাবিকভাবেই যাজকরা তো খেপে যাওয়ার কথা, তাই না? তো এই থেকে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে কোরআনের এই বাণীটা এটা বেসিক্যালি আল্লাহ মুমিন মুসলমানদেরকে বলতে চাচ্ছে যে তোমরা তো সব মূর্খ এবং বুদ্ধি প্রতিবন্ধী, তোমরা তো আসলে জ্ঞান অর্জনের চেষ্টাও করো না, চিন্তা ভাবনাও করো না, ব্রেনটাকে ব্যবহারও করো না, সারাক্ষণ আল্লাহ বিল্লাহ এইগুলা করো, আল্লাহ আর নবীর জিকির মিকির করো। তো এইগুলো করে তো লাভ নেই। আমি তোমাদেরকে বুদ্ধিমান করে সৃষ্টি করছি নিশ্চয়ই আল্লাহ বিল্লাহ করার জন্যে না, বা মুহাম্মদের নাম জিকির করার জন্যে না। যদি সত্যিকার অর্থে শুধুমাত্র আল্লাহ বিল্লাহ করার জন্যই আমি করতাম, তাহলে তোমার মাথায় এতখানি ঘিলু দিতাম না, অল্প একটু ঘিলে দিতাম, যাতে করে তুমি খালি আল্লাহ বিল্লাহ করতে পারতে, তাই না? কিন্তু আমি তো তোমাকে অনেকখানি ঘিলু দিয়েছি, তাহলে সেইটা তো তোমার ব্যবহার করার দরকার। এবং সেই কারণেই সূরা আল আনকাবুত 29 নম্বর সূরার এই যে 20 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো কীভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন, রাইট? তো এটা দেখতে বলছে। এখন অন্য একটা আয়াতে আছে যে আল্লাহ মানুষ এবং ইনসানকে শুধুমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। এখন এই ইবাদত বলতে কিন্তু যদি সারাদিন ওই যে আল্লাহর মুহাম্মদের নাম জিকির বুঝায় তাহলে কিন্তু ভুল হবে, কারণ যে আল্লাহ তার ইবাদত করার জন্য বলছে সেই আল্লাহই কিন্তু আবার বলছে যে পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো কীভাবে সৃষ্টিকর্ম শুরু করেছেন। তাহলে তার এই নির্দেশটা অনুসরণ করাও কিন্তু ইবাদত, রাইট? ইবাদত মানে আপনি সারাদিন মসজিদে বসে আপনি নামাজ পড়তে থাকবেন আর আল্লাহ বিল্লাহ করবেন, মুহাম্মদের নাম জিকির করবেন, ইবাদত তো আসলে ওইটা না। মানে আল্লাহর ইবাদত করা, আল্লাহ যে নির্দেশ দিবেন ওটা অনুসরণ করাও কিন্তু আল্লাহর ইবাদত, তাই না? তো আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছে পৃথিবীতে ভ্রমণ করার জন্য, এবং কিভাবে সৃষ্টি অর্থাৎ পৃথিবীর জীবজগতের যে বৈচিত্র্য আছে এইগুলো দেখো, এবং এইগুলো কেন বৈচিত্র্যপূর্ণ এগুলো একটু চিন্তাভাবনা করো। অ্যান্ড দেন ইউ ইনভেন্ট দ্য নিউ
new theory, or you will understand how actually Allah created all these living beings on the face of the planet Earth, right? And then you will actually realize how Allah created everything, right? তো এইটা তো নির্দেশ দিচ্ছে, ইটস এ ক্লিয়ার ডিরেকশন টু হিউম্যান কাইন্ডস ফ্রম অলমাইটি আল্লাহ। কিন্তু আমরা বাস্তবে দেখি কি এই নির্দেশটা অনুসরণ করে কারা? ইহুদি নাসারা কাফেররা। তারাই বেসিক্যালি এই নির্দেশটা একেবারে কঠিনভাবেই অনুসরণ করে এবং করেই কিন্তু আজকে তারা যাবতীয় জ্ঞান বিজ্ঞানের শাখায় তারা কিন্তু উন্নতির চূড়ান্ত শিখরে চলে গেছে। এবং আজকে আমরা যত জ্ঞান বিজ্ঞান বা প্রযুক্তির যে সুফল আমরা পাই সবই কিন্তু তাদের থেকেই আসা। আর মুমিন মুসলমান তখন তাদের ওই আবিষ্কৃত জ্ঞান বিজ্ঞান সব কোরআনে খুঁজে পেয়ে তারা আহ্লাদিত হয়, ব্যাঙের মানে বান্দরের মতো লাফালাফি করে। তো এইটার জন্য তো আল্লাহ তাদেরকে বলে নাই, আল্লাহ তো কোনোভাবেই এটা বলে নাই যে তোমরা কোরআনের মধ্যে খুঁজে খুঁজে তোমরা বিজ্ঞান বাইর করো যেগুলো নাকি ইহুদি নাসারা কাফের আবিষ্কার করছে, এটা বলছে নাকি? বরং আল্লাহ ডিরেক্টলি বলছে, এই বেড়া তোরা এই বেরোয় পড়, বেরোয় খোঁজ খবর নে কোথায় কি হচ্ছে না হচ্ছে। তারা কি বলছে যে কোরআন পড়ে তার মধ্যে থেকে বিজ্ঞান খুঁজে বার করতে? তো যারা নাকি কোরআন থেকে বিজ্ঞান খুঁজে বার করছে এরা কিন্তু আল্লাহর বিরোধিতা করছে এবং এরা কাফের। এদের নাম কিন্তু ইসলামে থাকার কথা না, মুসলমান হিসেবে এদের নাম থাকার কথা না। তাই যদি বলতো তাহলে কিন্তু এই জায়গায় কোরআনে আল্লাহ বলতো যে হে মুমিন মুসলমান অথবা হে মুহাম্মদ, তুমি কোরআনের মধ্য থেকে যাবতীয় জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করো, এবং ইহুদি নাসারা কাফেররা যদি কোনো কিছু আবিষ্কার করে সাথে সাথে তুমি কোরআনের যে কোনো আয়াতের মধ্য থেকে সেটা বাইর করো। এই ধরনের নির্দেশ থাকতো না। না, এখানে কিন্তু সেই নির্দেশ না থেকে বরং বলছে তোমরা বেরোয় পড়ো, তারপরে খোঁজ খবর নাও, দেখো কোথায় কীভাবে সৃষ্টি হয়েছে। তার মানে এখানে আল্লাহ যে দুনিয়ার জ্ঞানের সব কিছু কোরআনে দেয়নি সেটাও কিন্তু নির্দেশ করে। অর্থাৎ হুজুররা যে সারাক্ষণ প্রচার করে যে সব জ্ঞান কোরআনের মধ্যে আছে, এটা কিন্তু কুফরিপূর্ণ জ্ঞান, এটা কিন্তু আল্লাহর নির্দেশের বিরোধী। আল্লাহ কিন্তু কোথাও বলে নাই যে আমি সব জ্ঞান কোরআনে দিয়ে দিলাম, কি বলছে নাকি? না, বলেনি। যদি থাকতো মানে আল্লাহ যদি এই ধরনের কথা বলতো তাহলে এই জায়গায় ওই মানুষদেরকে মানে মুমিনদেরকে বলতো না যে তোরা বেরোয় পড়, দেখ কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, আমি চিন্তা করলাম যে এই যে ডাক্তার জাকির নায়েক যে কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার করে, বা সাম্প্রতিককালে আমরা ওই কাজী ইব্রাহিম, এনায়াতুল্লাহ আব্বাসি, তারপর মিজানুর রহমান আইহারি ইত্যাদি ইত্যাদি, এরা তো কোরআনের মধ্যে খালি বিজ্ঞান আবিষ্কার করার জন্য সারাক্ষণ বসে থাকে। এবং এই জন্যে অনেকে দেখছি কোরআন রিসার্চ ফাউন্ডেশনটা নিয়ে এগুলো করছে টরছে আর কি। তো এগুলো তো আল্লাহর বিরুদ্ধে বিরোধিতা করা, আমার কাছে তো সেটাই মনে হয়। আল্লাহ তো তাদেরকে এই ধরনের ফাত্রামি কাজের কথা তো বলে নেই, এবং করে মানে কি করে এরা ইহুদি নাসারা কাফেরা যা কিছু আবিষ্কার করে সব এরা তখন তার থেকে সুফল নেয়, আবার ইহুদি নাসারা কাফেরদেরকে কী করে গালিগালাজ করে অভিশাপ দেয়, তাই না? তো আল্লাহ নিশ্চিতভাবে এতে মুমিন মুসলমানদের প্রতি প্রচণ্ড রকমভাবে ক্ষিপ্ত, আমার কাছে তো সেটাই মনে হয়। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।